সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে ৩ নারী নেত্রীর বিজয় বিশেষভাবে আলোচিত হয়েছে। তাদের এই সাফল্যের পেছনে পারিবারিক সমর্থন, বিশেষ করে তাদের স্বামীদের ভূমিকা ছিল অনস্বীকার্য। এই প্রতিবেদনে উম্মে সালমা, সাবিকুন্নাহার তামান্না এবং আফসানা আক্তার, এই ৩ ডাকসু বিজয়ী শিবির নেত্রীর স্বামীর পরিচয় এবং তাদের রাজনৈতিক যাত্রায় স্বামীদের অবদানের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। উম্মে সালমা এক বিরল দৃষ্টান্তের সহযাত্রী। ডাকসু নির্বাচনে কমন রুম, পাঠকক্ষ এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত উম্মে সালমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক মেধাবী শিক্ষার্থী। তার ব্যক্তিগত জীবনের এক উল্লেখযোগ্য দিক হল তার স্বামী রায়হান উদ্দিনও একই এলাকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী। ডাকসুর ইতিহাসে এটি এক বিরল দৃষ্টান্ত যেখানে স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। উম্মে সালমা নিজেই প্রকাশ করেছেন যে তিনি নিজের জয়ের চেয়ে স্বামীর সাফল্যে বেশি আনন্দিত। রাজনৈতিক ক্ষেত্রে উম্মে সালমার সক্রিয়তার পেছনে স্বামী রায়হান উদ্দিনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তিনি অকপটে স্বীকার করেছেন। ৩ বছর আগে তাদের বিয়ের পর রায়হানের হাত ধরেই তার এই রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। রায়হান সবসময় তার কাজকে সহযোগিতা করেছেন এবং কখনো কোনো কাজে বাধা দেননি, বরং অনুপ্রেরণা জুগিয়েছেন এই বলে যে ভুল করো, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে ভুল দ্বিতীয়বার করো না। এই উক্তি তাদের পারস্পরিক বোঝাপড়া এবং রায়হানের গঠনমূলক সমর্থনের গভীরতা প্রমাণ করে। সাবিকুন্নাহার তামান্না, হিজাব ফোবিয়ার বিরুদ্ধে নীরব সমর্থন। ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ১০,০৮৪ ভোট পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবিকুন্নাহার তামান্না। ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে তার এই বিজয় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তামান্নার স্বামী আনামুল হাসান, যিনি ডুয়েটের সাবেক শিবির সভাপতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রীর বিজয় নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন। আনামুল তার পোস্টে তামান্নার বিজয়কে হিজাব ফোবিয়ার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের নীরব সমর্থন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বিশ্বাস করেন যে ইসলাম ও ইসলামিক পোশাকের ওপর আঘাত এদেশের শিক্ষিত শ্রেণী ভালোভাবে গ্রহণ করেননি। তার মতে ইসলাম প্রতিনিধিত্বকারী সকল অংশীজন যদি সময়োপযোগী কাজ করে যায় তাহলে ভবিষ্যতে এই ধরনের বিজয় সংখ্যা আরও বাড়বে। আনামুল হাসান নির্বাচনের আগেও তার স্ত্রীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন এবং তাদের প্যানেলের নির্বাচনী পলিসিগুলোকে নতুনত্বে সাজানো এবং ব্যতিক্রমধর্মী হিসাবে প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন যে জয় পরাজয় শেষ কথা নয়, তোমাদের এই ঐতিহাসিক অবস্থানটাই বাম রামদের অন্তর নাড়িয়ে দিয়েছে। এই মন্তব্য থেকে বোঝা যায় তামান্নার রাজনৈতিক যাত্রায় তার স্বামীর অনুপ্রেরণা ও সমর্থন কতটা গভীর। নির্বাচনের প্রচারণার সময় তামান্নার ছবি বিকৃত করে যে অপপ্রচার চালানো হয়েছিল তার বিরুদ্ধে তামান্না নিজেও প্রতিবাদ করেছিলেন। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না, এই স্লোগানই তার দৃঢ়তার প্রমাণ। স্বামীর নিরলস সমর্থন এবং ব্যক্তিগত দৃঢ়তা সাবিকুন্নাহার তামান্নাকে এই বিজয়ের পথে চালিত করেছে। আফসানা আক্তার, অসুস্থতাকে জয় করে সাফল্য। ময়মনসিংহের নান্দাইলের মেয়ে আফসানা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন, যেখানে তিনি ৫,৭৪৭ ভোট পেয়েছেন। তার স্বামী ইব্রাহিম খলিলও ময়মনসিংহের সন্তান এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ইব্রাহিম খলিলই তার ফেসবুক পোস্টে আফসানার এই বিজয়ের খবর নিশ্চিত করে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আফসানা নান্দাইল উপজেলার বাকচান্দা আব্দুস সালাম একাডেমি থেকে ২০১৭ সালে এসএসসি এবং কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২০১৯-২০ সেশনে ভর্তি হন। বর্তমানে তিনি মাস্টার্স করছেন। তাদের ৫ বোন, ৩ ভাই এবং বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আফসানার এই জয় অসুস্থতাকে পরাস্ত করে এবং স্বামীর অনুপ্রেরণা নিয়ে সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ইব্রাহিম খলিল তার পোস্টে আফসানার অসুস্থতা সত্ত্বেও তার অসামান্য নিষ্ঠা ও দৃঢ়তার প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, স্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবেলা করেও সে দৃঢ় ছিল এবং অসাধারণ নিষ্ঠার সাথে তার যাত্রা অব্যাহত রেখেছে। এই কথাগুলো আফসানার রাজনৈতিক পথে তার স্বামীর আবেগিক এবং মানসিক সমর্থনের গুরুত্ব তুলে ধরে। আফসানা তার পরিবার, বন্ধু, সিনিয়র এবং জুনিয়রদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যাদের নিঃশর্ত সমর্থন এই পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। বন্ধুরা, এদের মধ্যে আপনাদের প্রিয় নেত্রীকে কমেন্টে জানিয়ে দিন একজনের নাম। ধন্যবাদ।